আজকের দুঃখ আগামীকাল হতে পারে আশীর্বাদ। আসসালামু আলাইকুম। এক গ্রামের এক বৃদ্ধ কৃষক, সহজ সরল জীবন তার। কৃষিকাজে সহায়তার জন্য তার একটিমাত্র ঘোড়া ছিল, তেজি, শক্তিশালী এবং খুবই প্রয়োজনীয়। একদিন হঠাৎ করে ঘোড়াটি হারিয়ে গেল। বহু খোঁজাখুঁজি করেও কোথাও মেলে না। কৃষকের স্ত্রী ভেঙে পড়ে দুঃখে। প্রতিবেশীরা এসে সমবেদনা জানায়, তোমার কত বড় দুর্ভাগ্য, একটিমাত্র ঘোড়া, সেটাও হারিয়ে গেল। বৃদ্ধ কৃষক শুধু মুচকি হেসে উত্তর দিলেন, হতে পারে। কয়েকদিন পর হারিয়ে যাওয়া ঘোড়াটি ফিরে আসে, আর তার সাথে আরো 3টি বন্য ঘোড়া। ঘরে যেন আনন্দের বন্যা। প্রতিবেশীরা এসে বলে, তোমার তো দারুণ সৌভাগ্য, একটাও ছিল না, এখন 4টে ঘোড়া। বৃদ্ধ কৃষক আবারও সেই একই শান্ত হাসি দিয়ে বললেন, হতে পারে। পরদিন কৃষকের একমাত্র ছেলে নতুন বন্য ঘোড়ার একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে, তার পা ভেঙে যায়। প্রতিবেশীরা দুঃখ করে আবার বলে, আহা, ছেলেটার পা ভেঙে গেল, কি দুর্ভাগ্য তোমার। কৃষক শান্তভাবে জবাব দেন, হ্যাঁ, হতে পারে। আরও একদিন পর গ্রামে রাজ দরবার থেকে সৈন্য আসে, যুদ্ধ শুরু হবে। তাই সব তরুণ ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে তারা। কিন্তু কৃষকের ছেলে পঙ্গু, তার ভাঙা পা দেখে তাকে ফেলে রেখে যায় সৈন্যরা। প্রতিবেশীরা এবার বলে, তুমি তো সত্যিই ভাগ্যবান, ছেলে বেঁচে গেল যুদ্ধ থেকে। বৃদ্ধ কৃষক এবার শুধু বললেন, হতে পারে। এই ছোট্ট গল্পটা আমাদেরকে আসলে কি শেখায়? অনেক বড় কিছু শেখায়। প্রথমত, জীবনের ভালো বা মন্দ বলে কিছু স্থায়ী নয়। আজকের দুঃখ আগামীকাল হতে পারে আশীর্বাদ। দ্বিতীয়ত, দৃষ্টিভঙ্গি সবকিছু বদলে দিতে পারে। একই ঘটনার ব্যাখ্যা সময়ের সঙ্গে বদলায়। তৃতীয়ত, জ্ঞানী মানুষেরা কখনোই কোনো ঘটনায় অতিরিক্ত উদ্বিগ্ন বা উত্তেজিত হন না। তারা জানেন সবই ক্ষণস্থায়ী, সবই বদলায়। চতুর্থত, আমাদের কাজ হলো শান্ত থাকা, গ্রহণ করতে শেখা এবং বিশ্বাস রাখা যে সব কিছুর পেছনে কোনো না কোনো অর্থ আছে। পঞ্চমত, জীবন এক অভিজ্ঞতার যাত্রা। ভালো মন্দ, উত্থান পতন সবই এর অংশ। যে গ্রহণ করতে পারে সেই শান্ত থাকে। সবশেষে বলবো, জীবনে যা ঘটে সব কিছুর প্রতিক্রিয়ায় আমরা যদি বলতে পারি হতে পারে, তাহলে আমাদের মানসিক শক্তি আর শান্তি দুটোই বহুগুণে বেড়ে যাবে। শেয়ার করুন এই শিক্ষামূলক গল্পটি যদি মনে হয় এই হতে পারে আজ কারো জীবনে দরকার। আল্লাহ হাফেজ।